মসজিদে আইছি, তো এই জায়গা নড়ালির এক তবলিগ জামাত আইছে। ওই তবলিগ জামাতের আমির সাহেব রাতের আমল টামল শেষ করে এরপরে গেছে আমার ওই মাহফিলে। তা যাই আমার বলতেছে, হুজুর সারা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগের কথা আপনিই বেশি বলেন, তশকিলও করেন, তা আপনার এই নিকটতম এলাকায় এই জায়গায় যে তবলিগ করেন নাই, সমস্যা কি হয়েছে? কয় যে ওই মসজিদে আইছে 3 দিন পর্যন্ত কয় বুড়োরে সে কলেমাই শুদ্ধ রে বলানো শিখতে পারলাম না, কলেমাই পারে না, অথচ নামাজ পড়তেছে জীবন ভরিয়ে। তা যে কলেমাই পারে না, তাহলে আলহামদুলিল্লাহ কি ভাড়া ভারে, আত্মায়াতের দোয়া কুনুত কি ভাড়া ভারে? সে কলেমাটাই পারে না। তাহলে যে কলেমা পড়ে কি? কয় যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন মস্ক করানোর পরে আজকে ঈশার পরে সবক নিছি যে চাচারা আজকে শুনেন, আমরা তো ভোরে চলে যাব, কমপক্ষে কলেমাটা পড়াই মুসলমান বানাইতে যাই। আজও রাত্রি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বললাম যে চাচা এই বুড়ো হয়ে গেলেন, মরার সময় হয়ে গেল, কলেমাটা শুদ্ধ করে পড়ে যদি মরতে পারেন তাহলে জান্নাতি, তাও পারলেন না। কয় যে আমি অশুদ্ধর কি এসছি? কয় যে কলেমা তো হয় না। কয় সব জায়গার কলেমা একরকম নাকি? এই যে কয় সব জায়গার কলেমা একরকম, তোমাকে নড়ালির কলেমা ইল্লাল্লাহ আছে, ইপার নাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান্না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলেমার 2টা অংশ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, বিনা হিসাবে জাহান্নামী। নবী পাক বলেন আলাইকুম বিসুন্নতি। আলা শব্দ আছে আরবিতে ওয়াজিব প্রমাণ করার জন্য। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত ওয়াজিব। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করেছে, কোরআন শরীফের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানেই ফরজ শব্দ আছে আলাইকুমের থেকে, আলা থেকে। ও জায়গা হুজুর বলে আলাইকুম বিসুন্নতি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, দস্তরখান, ঢিলা, কুলুক, মেসক, অল এভরিথিং সুন্নাত আলাইকুম, তোমাদের উপরে ওয়াজিব। আল্লাহ পাক হুকুম করেছেন মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দৃষ্টিতে তাকাইলে, এই আয়াতের দিকে তাকাইলে নবী পাকের সমস্ত সুন্নাতগুলোকে ফরজ বলে ধরে নেওয়া যায়, ওয়াজিব বলে ধরে নেওয়া যায়। কারণ আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদেরকে যেই কাজটা যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করো। নবী টুপির কথা যেভাবে বলে ওইভাবে পরো, চুলের কথা যেভাবে বলে ওইভাবে কাটো, মোজ যেভাবে বলে ওইভাবে কাটো, দাড়ি যেভাবে লম্বা রাখতে বলে ওইভাবে রাখো, পাগড়ি যেভাবে পড়তে বলে ওইভাবে পড়ো, ওইভাবে ব্যবহার করো। এমন করে সুন্নাত যতগুলি, নবী যে আমলটা যেভাবে বলে ওইটা ওইভাবে করো। এই করার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের ব্যাপারে আপনাদের তো এই জায়গা উসুল পড়ানো মুশকিল, একটু বলে যাই। কতিউস সুবুত কতিউদ দালালাত, যেই হুকুমটা বলা, যেই বিষয় দলিলটা কোরআনের আয়াত, দলিল হচ্ছে কিসের থেকে? কোরআনের আয়াত থেকে বলে কতি সুবুত। আর তার তরজমা বুঝতে যদি কোনো বিভ্রান্তের ভিতরে পড়তে না হয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, ক্লিয়ার তরজমা হয়, এইরকম কে বলা হয় কতি সুবুত আর কতিউদ দালালাত। এই কতিউস সুবুত আর কতিউদ দালালাতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো বিষয় অর্ডার করে সেইটা ফরজ, কমপক্ষে ওয়াজিব হয়ে যায়। তাহলে সেই হিসেবে ধরে নেওয়া যায় সুন্নাত যেগুলো আছে, নবী পাকের কথা যেগুলো আছে, এগুলোকে 1 নম্বরে বিশ্বাস করা ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ। আর আমলের ব্যাপারে ওয়াজিবও ধরে নেওয়া যেতে পারে, কমপক্ষে সুন্নতের থেকে কম না, সুন্নতের থেকে কম না। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে মজবুত করে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, উম্মতের ফাসাদের সময় ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। কাজেই হাদিস সম্পর্কে আমাদের গাঢ় বিশ্বাস রাখা দরকার আছে না নাই? কথা কন না? অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে আমার মনে, এখন আমি বুঝতে পারি নাই, আমার দুর্বলতা। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাত্র, এটা আল্লাহর শিখানো কালাম। কোরআন শরীফ যেটা, এটাও আরবি, হাদিসও আরবি। তো কোরআন শরীফ যেটা নাজিল করেছে আল্লাহই বলেছে সেটা কোরআন শরীফ, আর যেটা কোরআনের বাহিরে আল্লাহর শিখানো কথা নবীর জবানে বলছে, নবীর ভাষায়, সেটার নাম হাদিস। তবে দুইটাই আল্লাহর শিখানো কথা। কোরআনকে বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করা ফরজ। কোরআনের সব হুকুমের পর আমল করা ফরজ, হাদিসের হুকুম যেটা নবী যেটা যেভাবে বলছেন, ওয়াজিবটাকে ওয়াজিব, সুন্নাতটাকে সুন্নাত, নফলটাকে নফল, সেভাবে আমল করা, এই ক্লাসিফিকেশন ভাবে সেভাবে আমল করতে হবে। বাকি আমার বিশ্বাস করা ফরজ। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ইমানের 2টা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন
আর অর্ধেক মুহাম্মাদুর রাসূল। এটা বলবেন না নাকি জানেন না? আপনাদের এই জায়গায় অনেকদিন আগে একবার মাহফিল হয়েছি, এই জায়গায় আশেপাশে কোন জায়গা যেন, না 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 ওইটা না, ওইটা এই ব্যাসপুরীর এখানে এক মসজিদে আইছি। তো এই জায়গা নড়ালির এক তবলিগ জামাত আইছে। ওই তবলিগ জামাতের আমির সাহেব রাতের আমল টামল শেষ করে এরপরে গেছে আমার ওই মাহফিলি। তা যাই আমার বলতেছে, হুজুর সারা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগের কথা আপনিই বেশি বলেন, তশকিলও করেন, তা আপনার এই নিকটতম এলাকায় এই জায়গায় যে তবলিগ করেন নাই, সমস্যা কি হয়েছে? কয় যে ওই মসজিদে আইছে 3 দিন পর্যন্ত কয় বুড়োরে সে কলেমাই শুদ্ধ পড়ানো শিখতে পারলাম না, কলেমাই পারে না, অথচ নামাজ পড়তেছে জীবন ভরিয়ে। তা যে কলেমাই পারে না, তাহলে আলহামদুলিল্লাহ কি পারা পারে? আত্মায়াতের দোয়া কুনুত কি পারা পারে? সে কলেমাটাই পারে না। তাহলে যে কলেমা পড়ে কি? কয় যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন মস্ক করার পরে আজকে ঈশার পরে সবক নিছি যে চাচারা আজকে শুনেন, আমরা তো ভোরে চলে যাব, কমপক্ষে কলেমাটা পড়াই মুসলমান বানাইতে যাই। আজও রাত্রি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বললাম যে চাচা এই বুড়ো হয়ে গেলেন, মরার সময় হয়ে গেল, কলেমাটা শুদ্ধ করে পড়ে যদি মরতে পারেন তাহলে জান্নাতি, তাও পারলেন না। কয় যে আমি অশুদ্ধর কি এসছি? কয় যে কলেমা তো হয় না। কয় সব জায়গার কলেমা একরকম নাকি? এই যে কয় সব জায়গার কলেমা একরকম, তোমাকে নড়ালির কলেমা ইল্লাল্লাহ সেই পার নাই, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলেমার 2টা অংশ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে চিল্লায়, কিন্তু নবীকে রসুল হিসেবে মানে না, এই লোকটা কাফের। যার কারণে ইহুদ আর নাসারারা তারা আগের নবীদেরকে মানতো, আমার নবীকে নবী মানে না। ইহুদ নাসারারা কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিন্তু আমার নবী মানে না, এই জন্য তারা কাফের, জাহান্নামী। আবার কোন ব্যক্তি যদি আশেকে রসুল হয়, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভক্ত না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কায় যাবে না, মদিনার গজল গায়, মক্কায় যাবে না, মদিনার গজল গায়, খালি মদিনার পাগল, মক্কার পাগল না, তুমিও পাক্কা মুসলমান না, তুমিও অর্ধেক নষ্ট করে ফেলাইছো। উদাহরণস্বরূপ বোঝেন, আপনি আমের বিচি লাগাবেন, আমের বীজ লাগাইয়ে সারা বানায় না, বিচি লাগাবেন। তা আমের বিচির ভিতরে 2টা পাট আছে না নাই? আছে না? 2 বিঘে জমিতে আপনি ল্যাংলা আমের বীজ লাগাবেন বলে জীবননগর থেকে কৃষি অফিসারের কাছ থেকে শুনে যে 2 বিঘে 100 বীজ লাগালি হয়। তা আপনি 2 বিঘের জন্য 100 বীজ নিয়ে আইছেন, 100 আমের আটি নিয়ে আইছেন, আনার পরে পাশে আর 2 বিঘে জমি পাইয়ে গেছেন। এখন বীজ আর আনার কায়দা নাই, বীজ আপনার 100, জমি পেয়ে গেছেন 4 বিঘে। আর নিয়মতান্ত্রিক ভালো ফলনের জন্য 100 বীজ 2 বিঘাই লাগাতে হয়, আর 4 বিঘাই লাগালি হবে, কিন্তু জায়গা নষ্ট হয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন যেহেতু দূরত্ব বলছে 15 ফিট দূরি লাগাতে হবে, সেই হিসেবে তো এই 100 বীজ যে 4 বিঘাই লাগাতে গেলি 100 বীজই হয় না, বীজ লাগে 200। যাক আমের আটি তো 2 ভাগ ফাইড়িয়ে অর্ধেক করিয়ে 20 ফুট পরে লাগাই দিয়েছেন, সারা হবে না? আম তো হবেই, 3 বছর দেরি হবে না, এবারই ধরবে, হবে। এই আম গাছের থেকে চারা বেরোনোর জন্য আমের 2টা পাটের গোড়ায় দেখবেন মুখ আছে, ওখানে ছোট্ট একটা শ্বাস আছে। আস্ত বীজ যদি লাগান তাহলে কিছুদিন পরে সেই শ্বাসটা বের হয়। সেম কোয়ালিটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা অংশ মিলে একটা ঈমানের বীজ। কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা বিসসামা। কলেমায়ে তাইয়্যিবা ভালো জাতের একটা গাছের মতো, ভালো জাতের একটা গাছ যেমন মাটিতে থাকে, তার ডালপালা আকাশে উঠে যায়, ফলে ফুলে ভরে যায়। ঈমানের সারা ভালো জাতের একটা গাছের মতো, ওর শিকড় থাকবে তোমার সিনার ভিতরে, ওয়া ফারুহা বিসসামা, তার শাখা প্রশাখা উঠে যাবে আরশে আজিমে। এবার যদি তুমি অর্ধেক ভাগ করে ফেলো, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আল্লাহ প্রেরিত কোরআন মানি, আমি হাদিস মানি না, তাহলে তুমি ঈমানের বিচিরে ভাঙকে 2 ভাগ করে ফেলাইছো। তোমার ভিতরে কোনোদিনও ঈমানের চারা গজাবে? কথা বলে না, গজাবে? হতেই পারে না। আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহকে আমি যেমন আল্লাহ হিসেবে মানি, নবী হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কালাম যেমন আমি বিশ্বাস করি, নবী পাকের কালামও আমি বিশ্বাস করি, হাদিসে নববী সহিহ যেগুলো, আর জাল যেগুলো আমাদের মুহাদ্দিসিনে কিরাম বাছাই করে বের করে দিয়েছে।
ঠিক আছে না? বিশ্বাস আছে তো? এই জন্যে শুরুতেই সম্পূর্ণ কথাকে বিশ্বাসে আনার জন্য আপনার ইমানটাকে তৈরি করতে হবে।